গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজছে হচ্ছে 10টা। অনেকক্ষণ হয় ঘুম থেকে উঠেছি। মিনুদি, তুই কটায় এসছো গো আজকে? 9:30। 8:30 মিনুদি এসছে, তার 5-10 মিনিটের মধ্যে আমি উঠে গেছি। বলো, 5-10 মিনিট হবে না? 5-10 মিনিটের মধ্যে উঠে গেছি। উঠে ঘরের যা কাজকর্ম সেগুলো করলাম। জামা কাপড় কেচেছে মিনুদি, সেগুলো মেলে দিলাম। তার মধ্যে মিনুদির সঙ্গে আমার একচোট ঝামেলাও হয়ে গেছে। কারণ মিনুদি হাসছে। মিনুদিকে যাই বলি না কেন, মিনুদির মাথায় ঢোকে না। সাদা একটা জামা সিন্টির কালার করে দিয়েছে, সুন্দর কালার হয়ে গেছে। আরও 4-5টা কালার মিশিয়ে দিলে ওই জামাটা একদম অন্যরকমই হয়ে যেত, অন্যরকম লেভেলেরই দেখতে হয়ে যেত। শিনু এখনও ঘুমোচ্ছে, আর মিনুদি এখানে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছে। অনেক দিন হয়ে গেছে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা নেই। সেই ঘুরতে যাওয়ার আগে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে গেছিলাম। তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করা যাক, নাহলে পরে অনেকটা নোংরা হয়ে গেছে। আর বেশি নোংরা হয়ে গেলে না পরিষ্কার করতে একটু খাটনিই হয়। তাই অল্প থাকতে থাকতেই আমি সপ্তাহে 1 দিন কি 2 সপ্তাহে একবার করে নিলে হয়ে যায়। যেহেতু একটা মাছ বেশি নোংরা হয়ও না। কথা বলতে না হাঁপিয়ে যাচ্ছে। এখন এত দৌড়াদৌড়ি করে কাজ করলাম তো লিটারেলি ঘামছে, মেসি চলছে তাও ঘামছি। যাই হোক, এখন আওয়াজ হবে, মিনুদি অ্যাকোরিয়ামে পাথর তুলছে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। আরে আসতে যা। বাজছে এখন 12টা। আমাদের এখনো কারো ব্রেকফাস্ট হয়নি, কারণ শিনু ঘুমোচ্ছিল। মামা অনেকক্ষণ আগেই যে রুটি দিয়ে গেছে। রুটিটা শক্তও হয়ে গেছে, গরম করলে আরো শক্ত হয়ে যাবে। জামা কাপড় কাচা ধোয়া হচ্ছে, আর এই যে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। আর এগুলো আমি বের করে রেখেছি, আজকে পরে বেরোবো সেই জন্য। মামা এসে ফুল মিষ্টি সব দিয়ে গেছে। গোপুসোনাকে স্নান টান করিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি। সব পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে পেট পুজো করি, প্রচণ্ড খিদে পেয়েছে। সিনটি উঠছিল না বলেই আর কি ব্রেকফাস্ট করা হয়নি। এখন ব্রেকফাস্ট করব, দেখি ফ্রিজে কি আছে। যাই তরকারি থাকবে সেটা দিয়েই খেয়ে নেবো। আর ঝামেলা ভাল লাগছে না, কতদিন হয়ে গেছে ঘরের খাবার খাচ্ছি না। ঘরের খাবার মিন্স আমি আমার ঘরের খাওয়ার কথা বলছি। আমার শাশুড়ি তো করে পাঠিয়েছে। হোম ডেলিভারি যে খাবারটা দিয়ে যাচ্ছে ওটা সত্যি ভীষণ ভালো খেতে, মানে কোনো তেল মশলা বেশি বেশি করে দেওয়া এরকম নয়, ঘরের মতোই। কিন্তু তবুও আমার নিজের ঘরের রান্নার দিদির হাতের রান্নাটা মিস করছি, ভালো লাগছে না। 12টা এখনো বাজেনি, 5 মিনিট মতো বাকি আছে। দেখা যাক কি দিয়ে খাই। মিষ্টিও আছে, আর কি তরকারি আছে দেখি, দেখে তারপর খাওয়া দাওয়া করি। প্রথমত রুটিগুলো ভালো না, কিন্তু কোনো উপায় নেই। আর মাছটা হচ্ছে আগের দিনের, চাটনিটাও আমার শাশুড়ি করে পাঠিয়েছিল। আর সিনটি এইসব খাওয়ারই পছন্দ করে, ভীষণই অদ্ভুত খাওয়ার পছন্দ ওর। যাই হোক, নাও তোমার খাওয়ার। সে গুড আফটারনুন। গুড আফটারনুন। হ্যাঁ, আফটারনুনে সুন্দর রুটি মাছ চাটনি, কম্বিনেশনটা কিরকম রে তোর? দারুণ। ফালতু, একেবারে ফালতু। না, একদম ভালো। খা তুই। স্টার্ট করতে বলবো তখন স্টার্ট করব। আমি ভিডিও অন করে দিয়েছি। চুপ করো এবার। খুলতে পেরেছিস? তাড়াতাড়ি আয়, দিয়ে তারপর স্নানে যাবি। আমার কত কাজ আছে, করতে তো হবে নাকি? জলের বোতলটা ভারী। দে, ধন্যবাদ। এই নাও জল খাও। ঠিক আছে, এবার তুমি স্নানে, এক্ষুনি বোতলটা আমার পড়ে যাচ্ছিল। এবার তুমি স্নানে যাও। আজকে কোথায় যাবো আমরা? খেলা দেখতে। মজা হচ্ছে? খেলার খটা বুঝিস? হুম। যদি জোরে মারে তাহলে ছক্কা হয়। আচ্ছা, বাউন্ডারির বাইরে। তারপর যদি 4 মারে, 4 বারে কিভাবে 4 বারে? এরকম ভাবে। এরকম। আচ্ছা, তোকে আমি ভালো করে আজকে শিখিয়ে দেবো। হ্যাঁ, যদিও আমি অজ্ঞ, আমি সবকিছু জানি না, তবুও তোকে যেটুকু জানি আমি সেটুকু তোকে শিখিয়ে দেবো। বললে আমরা মজা করতে যাব। আমরা মজা করতে যাব। টিকিটটা নিয়ে আয় তো দেখাই। এই যে আমাদের 3 জনের আজকে 3টে টিকিট। এই উল্টো দেখাচ্ছি, এই যে কলকাতা ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। কলকাতা আর হায়দ্রাবাদের খেলা। আমরা এটার মধ্যে আমাদের তুই কাকে সাপোর্ট করবি, কলকাতা না হায়দ্রাবাদ? কলকাতা অবভিয়াসলি। ওকে। তুই এটাকে কোনোভাবে ফ্লাইটের টিকিট মনে করছিস যে নাম খুঁজছিস? এই তো
হ্যাঁ যেন নাম দেখ পাগল। বাচ্চা এখন 3টে, স্নান কমপ্লিট, এবার পুজো দেব। ঘরের সব কাজ কীভাবে যে করলাম শুধুমাত্র আমিই জানি। এতটা শরীরটা দুর্বল লাগছে, মাথা ঘুরছে, জ্বর এসছে, সব প্রবলেম যেন আজকেই আমার আসছে। চোখ মুখ দেখে বুঝতে পারছো কি না জানি না। আর এই ঘরে যেহেতু গোপুসোনা আছে সেই জন্য ফ্যানটা সবসময় চলে, মাঝে মধ্যে বন্ধ করা হয় যখন এসিটা চালানো হয়। তো এখন পুজো দেবো, তার আগে দেখাই বাবা এসছিল, এসে দিয়ে গেছে ডাব। কালকে খাবার দিতে এসেছিলো, তখন শুনটি বলেছিল আমার শরীরটা খারাপ, তো শুনেই আগে দিয়ে গেছে। রাত্রিবেলা ফোন করেছিলাম, আগে জিজ্ঞেস করছে তো শরীর কেমন আছে। হ্যাঁ, আমার জন্মদাতা বাবা নয়, আমার শ্বশুর হয়, কিন্তু এইটুকু টেক কেয়ার করতে কিন্তু কমতি রাখে না। পার্সোনালি এখন আমি স্নান করে উঠে জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে এক বর্ণ মিথ্যা কথা বলছি না, আমার শাশুড়ির সঙ্গে আমার খুব ঝামেলা হয়, মানে মাঝে মধ্যেই হয়, সব বাড়িতেই হয়। কেউ সেটা বলে, কেউ সেটা বলে না। খুব ঝামেলা মিন্স এরকম নয় মারামারি চুলোচুলি এরকমটা কিছু না, হয় তর্ক বিতর্ক হয়, কিন্তু সেটা আমরা ভুলে যাই, আবার এক হয়ে যাই। কিন্তু পার্সোনালি বাবার সঙ্গে আমার কোনো দিন কোনো অশান্তি ঝামেলা কিচ্ছু হয়নি। কারণ বিয়ের প্রথম দিন থেকে, বিয়ে হওয়ার পর যখন আমি অতনুদের বাড়িতে প্রথম আসি, সেই দিন থেকে যে বাবা আমার কেয়ার করে, ভালোবাসে, আর আমাকে সবসময় তুই তুই করে বলে, কখনো তুমি ডাকে না। কারণ সবসময় বাবা আমাকে মেয়ের মতো ভালোবাসে, কখনো ছেলের বউ হিসেবে দেখে না। তো এই পাওয়াগুলো, মানে অনেক পাওয়া আছে যেগুলো আমি জীবনে পাইনি, সেই পাওয়াগুলো কোনো না কোনো জায়গায় এগুলোতে ঢুকে যায়। যাই হোক, আমি ইমোশনাল হয়ে যাই এইসব কথা বলতে গেলে। আর এখন তো হোম ডেলিভারি খাচ্ছি, খাওয়ার দিয়ে গেছে, কিন্তু অতনু আসুক তারপর একসাথে লাঞ্চ করবো। আগে পুজোটা দিয়ে নিই, তারপর রেডি হতে হবে। আমার না আজকে একটু ইচ্ছে করছে না বেরোতে, কিন্তু ওই যে অতনুর খুব ইচ্ছে গিয়ে খেলা দেখবে, ইডেনে খেলা দেখবে। এর আগের বছর আমরা যেতে পারিনি, নানা রকম কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য। তো চলো বেশি বকবক করে সময় নষ্ট না করে পুজোটা দিয়ে নিই, তারপর রেডি হতে হবে, না তার আগে খেতে হবে, খেয়ে দিয়ে রেডি হবে। আরে জলটা কিসে সেটা জলের মতনই খেতে, বাচ্চারা খায় এটা, বুঝলে? আমি খাবো না এটা, কেমন আমি খেতে? জীবনে খাবো না এটা। কেমন জানা এটা কিরকম? কেমন? দাদা ওটা খেয়ে না, জল দিয়ে। আবার একটা ওষুধ ধরিয়ে দিল, অসহ্য। এই জলটা কিসের জল? পেটের সমস্যার জন্য। উফ বাবা, আমার যা হচ্ছে শুধুমাত্র আমিই জানি। বাজে এখন 4:06, আমি হাফ রেডি, এখনও ফুল রেডি হয়নি। চুলটা বাঁধবো আর লিপস্টিকটা দেবো, তো যেহেতু খাবো ওই জন্য ভাবলাম লিপস্টিকটা খাওয়া দাওয়ার পরেই ইউজ করবো। তো সিনটি আমাকে বলছে মামা লিপ শেডটা তো ভালো লাগছে, তুমি তো সবসময় ডার্ক কালারের লিপস্টিক ইউজ করো, আজকে লাইট কালার ইউজ করেছো, বেশ ভালো লাগছে। তো আমার পার্সোনালি আমি নিউড কালারটা খুব একটা পছন্দ করি না, তো মেয়ে যখন বলেছে ভালো লাগছে তখন তো অবভিয়াসলি মাকে ভালো লাগছে, কি তাই তো? এখন আমরা খাবো, চলো লাঞ্চে কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। খাবো না বলি, খাবো না, শুধু খাও খাও খাও। বড়াগুলো কালো কালো। এটা ফ্রিজে রেখে দিয়ে দাও। তুমি যাও, তুমি রেখে আসো। আর ফ্রিজটা আজকে আমাদের মেনুতে দিয়েছে ধোকার ডালনা, ডিমের ঝোল, ডাল, এটা হচ্ছে পেঁয়াজের পাতলা ডাল, আর এখানে দিয়েছে হচ্ছে বড়া, কিসের বড়া জানি না, আমি খাবো না, আমি ধোকার ডালনা দিয়েই খাবো। এই জামাটা রিঙ্কুদির থেকেই নিয়েছিলাম অনেক দিন আগে, সেই কবে পরেছিলাম আমার ঠিক খেয়ালও নেই। আমি ভাবলাম যেহেতু অনেকটা সময়ের জন্য যাবো, একটা কমফোর্টেবল কিছু পরে যাই, আর গরমটা তো মাথায় রাখতেই হবে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এখন বেরোনো যাক, টাটা। বাজে এখন 4:53, বেরিয়ে তো গেছি, আমার জন্য একটুখানি ভোজঘট হয়ে গেল। আমার হাঁটতে ইচ্ছা করে না, আর গ্যারেজে গাড়ি রাখলে পরে অনেকটা হাঁটতে হয়, তো গাড়ি বাড়ির সামনে আনতে আনতে গেট খুলে দিয়েছে। তো যাই হোক, দেখা যাক এখন পার্কিং কোথায় করা হোক না হয়, আমার সব ঘেটে যাচ্ছে। চলো, জানো তুমি আজকে
আজকে যে হনুমান জয়ন্তী। দেখ বাবু দর্শন কর।